এবার সমস্ত দম্ভ ভেঙে চুরমার ট্রাম্পের, সব অহমিকা দূরে রেখে এবার চীনের দুয়ারে ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট যেখানে কারো কাছে মাথা নত করেন না, অবশেষে সাহায্যের প্রার্থনা নিয়ে চীনের দুয়ারে হাজির হলেন নিঃসংকোচভাবে। এমন ঘটনায় রীতিমতো হইচই পড়েছে বিশ্বজুড়ে। চিরশত্রুর কাছে ট্রাম্পের এই সাহায্য কামনা অবাক করেছে বিশ্বের অনেক নেতাকে। আসিয়ান সম্মেলনে মালয়েশিয়া পৌঁছেই তিনি চীনের সাহায্যের কথা ঘোষণা দেন। ট্রাম্পের কাছ থেকে হঠাৎ এমন কথা শুনে উপস্থিত সবাই একেবারে হতভম্ব হয়ে পড়ে। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ ঘিরে ট্রাম্পের এই সাহায্য কামনা। মার্কিন প্রেসিডেন্ট মনে করেন এই যুদ্ধ একমাত্র থামাতে পারে যুক্তরাষ্ট্রের চিরপ্রতিদ্বন্দ্বী দেশ চীন। এতে করে তিনি ধর্ণা দিয়েছেন চীনের দুয়ারে। বিশ্ববাজারে অর্থনীতি থেকে শুরু করে রাজনীতি ও সামরিক সর্বক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সাথে সাপে নেউলে সম্পর্ক চীনের। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে একাধিক চেষ্টা করেও এখনও সফলতা পাননি মার্কিন প্রেসিডেন্ট। এজন্য তিনি ইউক্রেনের চাইতে রাশিয়াকেই বেশি দায়ী করেন। তার মতে রাশিয়ার অনিচ্ছাতেই থামছে না এই যুদ্ধ। ট্রাম্প মনে করেন এই যুদ্ধ বন্ধ করতে পারে একমাত্র চীন। রাশিয়ার উপর চাপ প্রয়োগ করতে কিছুদিন আগেই তাদের বৃহৎ দুটি রাষ্ট্রীয় তেল কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেন তিনি। এতে আরো ক্ষুব্ধ হয়ে ওঠে রুশ প্রেসিডেন্ট। ট্রাম্পের এমন কর্মকাণ্ডকে পাগলাটে বলে মন্তব্য করেন পুতিন। কোনো কিছুতেই পুতিনের লাগাম টানতে পারছেন না ট্রাম্প। সব দম্ভ পাশে রেখে তাই এবার শি জিনপিং এর দুয়ারে ছুটে গেলেন নিজেই। রুশ প্রেসিডেন্টের সাথে শি এর বন্ধুত্বই মূলত ভাবিয়ে তুলেছে মার্কিন প্রেসিডেন্টকে। এর আগে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে তুর্কির ভূমিকার কথাও বলছিলেন ট্রাম্প, তবে ট্রাম্পের জালে পা দেননি এরদোয়ান। তাই এবার চীনের কাছেই একরকম হাত পাততে বাধ্য হলেন তিনি, এমনটাই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। বিশেষজ্ঞরা মনে করেন রাশিয়ার প্রেসিডেন্টের উপর চীনের একটা বড় প্রভাব রয়েছে। তাদের মধ্যে রয়েছে বাণিজ্য চুক্তি থেকে শুরু করে সামরিক চুক্তি পর্যন্ত। তবে চীন কতটা এগোবে এটা নিয়ে সব মহলে রয়েছে ধোঁয়াশা। বিশ্লেষকরা বলেন চীন সবসময় তার স্বার্থকে প্রাধান্য দিয়ে চলে, এক্ষেত্রেও তারা তাই করবে। তবে চীন নিজস্ব কৌশল অবলম্বন করে নীরবে এই যুদ্ধ দেখে যাচ্ছে। কেননা এই যুদ্ধে রাশিয়ার যতটা লাভ তার চেয়েও বেশি সুবিধা চীনেরই। যুদ্ধ যত দীর্ঘ হবে যুক্তরাষ্ট্র ও ইউরোপের শক্তি তত কমবে। এতে করে বিশ্বমঞ্চে চীন আরো বেশি পরাক্রমশালী হবে। তাই অনেকের ধারণা চীন কেবল এতে মৌখিক সমর্থন দিতে পারে, বাস্তবে তারা কোনো কার্যকর সিদ্ধান্তও নেবে না। নিজেকে শান্তির দূত মনে করা ট্রাম্প দাবি করেন ক্ষমতায় এসে ৮টি যুদ্ধ থামিয়েছেন তিনি। যদিও এর আগে ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতায় গেলে ২৪ ঘন্টার মধ্যে থামাবেন রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ, যা তিনি ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার ৯ মাসেও বাস্তবায়ন করতে পারেননি। Free